গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে পূর্ব আরেজপুর এলাকার সানোয়ার মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজনের বয়স 6 ও অপরজনের বয়স 4 বছর বলে জানা গেছে। মা সালেহা বেগমের দাবি, দুপুরে দুই শিশু বাসায় ঘুমিয়েছিল। হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আব্দুল বাতির মিয়া পরিবার নিয়ে আরিজপুরের রূপবানের টেক এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় বাসায় শিশুদের মা থাকলেও বাবা বাইরে ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে এবার গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে এই ঘটনার বিষয়ে, এবং এলাকাবাসী কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছেন? দেখুন, পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে 5:45টার দিকে আজকে টঙ্গীর আরিজপুরের একটি ফ্ল্যাটের 8তলা ফ্ল্যাটের 3য় তলা থেকে এই দুই শিশু অর্থাৎ আবদুল্লাহ এবং মালিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং এই ঘটনায় এখন আমরা যেটি জেনেছি যে নিহতের মা এবং বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং যে মরদেহ আছে দুজনের, সেই মরদেহটির সুরতাল প্রতিবেদন করে লাশ কিন্তু এখন থানায় নিয়ে আসা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি, সেই গাড়িতে লাশ দুটি রাখা হয়েছে। এবং আমরা যেটি জেনেছি পুলিশের মাধ্যমে যে 4:45টার দিকে যে নিহতের মা, তার ভাষ্যমতে যে ফ্ল্যাটের ভিতরে অজ্ঞাত একজন ব্যক্তি সেখানে প্রবেশ করে এবং তার যে দুই শিশু আবদুল্লাহ এবং মালিয়া, তাদেরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে চলে যায়। এবং পরবর্তীতে তিনি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিন্তু মরদেহ উদ্ধার করেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। আশেপাশের যে স্পটটি যেখানে রয়েছে ঘটনার আলামত, সেই আলামত সংগ্রহের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়েছেন এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআইয়ের একটি টিম সেখানে পৌঁছেছে এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু বিষয়টি দেখছেন এবং এটি আসলে কিভাবে ঘটলো, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জেনেছি। এবং তারা বলছেন যে যে ঘটনাটি ঘটেছে একটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনায় যেই দায়ী থাকুক তাদেরকে গ্রেপ্তার সহ মূল যে রহস্য সেটি উদ্ঘাটনে তারা দ্রুততম সময়ে চেষ্টা করবেন এবং যাতে অপরাধী দ্রুতই গ্রেপ্তার হয় সে প্রচেষ্টা তাদের রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল গাজীপুরের দুই হত্যাকাণ্ডের, শিশু হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।